আজকে আমি জুতা ধোয়ার জন্য বসে গেলাম। কয়দিন ঘুরে ঘুরে কক্সবাজার সেন্ট মার্টিন জুতার অবস্থা শেষ। তারপরে আবার সব সাদা সাদা জুতা। মানুষ তো কালারিং জুতা নেয়, আমার হয়েছে এই যে মানে যখন যেই কালার নেই তখন সেই কালার। এটা হচ্ছে লাইট পিঙ্ক, এটাও পিঙ্ক, এটা হচ্ছে সাদা পিঙ্ক, মানে মিক্সড। এটাও অফ হোয়াইট। মানে কি যে আর বলতাম, মানুষ আমাকে পাগল বলবে যে একই সেম। এখন এগুলো ধুইতে ধুইতে আমার জীবন শেষ। আর না ওয়াশ করেও তো উপায় নাই, বাহিরে যাব মানে সব জুতা নোংরা। বাপরে বাপ, এতক্ষণ লাগলো আমার জুতা ধুইতে। জুতা যারা পরিষ্কার করে তারাই জানে জুতা পরিষ্কার করতে কি কষ্ট। কাজের মানুষকে দিয়ে তো আর জুতা পরিষ্কার করে নেওয়া যায় না, একটা খারাপ দেখায় না। কিছু কিছু কাজ নিজেরই করতে হয়, কারণ ওদেরকে যদি জুতা পরিষ্কার করতে বলা যায় ওদের মনটা ছোট হয়ে যায়। এই কারণে নিজের কাজ নিজেই করতে হয়, এই জুতার কাজটা অ্যাটলিস্ট। আজকে যদি আমার একটা কেয়ারিং জামাই থাকতো তাহলে তো আমার জুতাগুলো পরিষ্কার করে দিত অ্যাটলিস্ট। আজ একটা কেয়ারিং জামাই নাই বলে নিজের কাজ নিজেরই করতে হচ্ছে। বাকিগুলো আছে ওগুলো ধোয়া লাগে না, ব্রাশ করলে মুছলেই হয়ে যায়। বাট এগুলো সাদা কালারগুলো না ওয়াশ করলে সেকেন্ড টাইম পায়ে দেওয়ার অবস্থা থাকে না। বাহিরে যে ধুলাবালি। আবার কতগুলো কাপড় দিছি, কাপড় চোপড় ধুইতে ধুইতে জীবন শেষ ওয়াশিং মেশিনে। তারপরে এগুলো যে ছাদে বা বারান্দায় মেলে দেওয়াটাই কষ্ট। আমার দ্বারা কিচ্ছু হবে না। আজকে আমি সত্যি অনেক কাজ করছি, জুতা পরিষ্কার করছি কতগুলো, কাপড় ওয়াশ করলাম কতগুলো। উফ।